রাহুলের কোনো ইনকাম ছিল না, না চাকরি, না ব্যবসা, না কোনো স্টেবল সোর্স অফ মানি। কিন্তু তার মাথায় একটাই স্বপ্ন, ট্রেডিং করে আমি টাকা বানাবো, বড় লোক হব, সবাইকে দেখিয়ে দেব। সেই ইউটিউবে ভিডিও দেখত, ইনস্টাগ্রামে ট্রেডারদের প্রফিট স্ক্রিনশট দেখত, আর ভাবত এরা যদি পারে আমি কেন পারবো না। তার কাছে ট্রেডিং ছিল ফ্রিডমের শর্টকাট। সে বিশ্বাস করত একটা ল্যাপটপ, একটা চার্ট আর একটু স্কিল থাকলেই টাকা আসবে। কিন্তু একটা জিনিস সে বুঝতে পারেনি, যে মানুষ নিজের জীবনের বেসিক এক্সপেন্সেস কভার করতে পারে না। সে যখন ট্রেডিংয়ে নামে তখন সে মার্কেটে ট্রেড করতে যায় না, সে মার্কেটে যায় ডেসপারেট হয়ে বাঁচতে। রাহুল তার বন্ধুর কাছ থেকে টাকা ধার করল, বলল একবার ক্যাপিটাল পেলেই গেম চেঞ্জ করে দেব। সে 20,000 টাকা নিয়ে অ্যাকাউন্ট খুলল। প্রথম দিনেই প্রফিট করল 1,200 টাকা। তার কনফিডেন্স স্কাই হাই। সে ভাবল এটাই আমার পাথ, চাকরি করার দরকার নেই। দ্বিতীয় দিন প্রফিট 2,500 টাকা, তৃতীয় দিন লস 800 টাকা। সে লসকে পাত্তা দিল না, কারণ তার মাথায় তখন শুধু একটা থট, আমি বর্ন ট্রেডার। এখানেই শুরু হলো আসল সমস্যা, কারণ ট্রেডিং স্কিলের আগেই তার মাইন্ড অ্যাডিকশন ডেভেলপ করছিল। প্রফিট তাকে ডোপামিন দিচ্ছিল, লস তাকে রিভেঞ্জ মোডে পাঠাচ্ছিল, আর তার পুরো ইমোশনাল সিস্টেম চার্টের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছিল। এক সপ্তাহ পর অ্যাকাউন্ট দাঁড়ালো 28,000 টাকা। রাহুল নিজেকে জিনিয়াস ভাবতে শুরু করলো। সে আরও টাকা ধার করলো, আরও ক্যাপিটাল আনলো, কারণ তার মনে হচ্ছিল যদি 20,000 টাকা থেকে এত প্রফিট হয় তাহলে 2 লাখ হলে তো লাইফ সেট। এটাই গ্রিডের প্রথম ট্র্যাপ। যে মানুষ কনসিস্টেন্সি প্রুভ করার আগেই ক্যাপিটাল বাড়ায়, সে নিজের ডাউনফল অ্যাক্সেলারেট করে। একদিন মার্কেট ভলেটাইল হলো, তার সেটআপ ফেল করলো, একটা লস, তারপর আরেকটা লস, তারপর প্যানিক। সে স্টপ লস রিমুভ করলো, ভাবলো মার্কেট রিভার্স করবে, করলো না। লস বড় হতে থাকলো। সে অ্যাভারেজ করলো, আরও এন্ট্রি নিল, কারণ সে অ্যাকসেপ্ট করতে পারছিল না যে মার্কেট তার বিরুদ্ধে গেছে। দিনের শেষে অ্যাকাউন্ট ডাউন 45,000 টাকা। সে সেদিন রাতে ঘুমাতে পারেনি, কারণ এটা শুধু টাকা হারানো ছিল না, এটা ছিল ইগো ক্রাশ হওয়া। পরদিন সে উঠে একটা ডিসিশন নিল, আজ রিকভার করব। এটাই সেই সেন্টেন্স যেটা হাজার হাজার অ্যাকাউন্ট ডিস্ট্রয় করেছে। রিকভারি মাইন্ডসেট নিয়ে ট্রেডিং মানে আপনি আর ট্রেডার নন, আপনি গ্যাম্বলার হয়ে গেছেন। রাহুল নেক্সট ডে ওভার ট্রেড করল। র্যান্ডম এন্ট্রি, নো কনফার্মেশন, নো পেশেন্স, অনলি ডেসপারেশন। দিনের শেষে অ্যাকাউন্ট অলমোস্ট ওয়াইপ আউট। তার হাতে রইল শুধু 7,000 টাকা। সে মনিটরের সামনে বসেছিল চুপচাপ। কোনো শব্দ নেই, কোনো কনফিডেন্স নেই, শুধু মাথার ভিতরে একটা প্রশ্ন, আমি কি করলাম? কিন্তু স্টোরি এখানেই শেষ না, কারণ লসের থেকেও ডেঞ্জারাস জিনিস হলো শেম। সে কাউকে বলতে পারছিল না যে ধার করা টাকা হারিয়ে ফেলেছে। সে বাইরে হাসছিল, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল। তার সেলফ ওয়ার্থ চার্টের সাথে টাইড হয়ে গিয়েছিল। সে ভাবতে শুরু করলো, আমি ইউজলেস, আমি ফেলিয়ার। এই ফেজে অনেক ট্রেডার মার্কেট ছাড়ে না, বরং আরও ডিপার যায়, কারণ তারা ভাবে যেটা হারিয়েছি মার্কেট থেকেই তুলতে হবে। রাহুলও তাই করল। সে লোন অ্যাপ থেকে টাকা নিল, ক্রেডিট কার্ড ব্যবহার করলো, আরও ফান্ডিং আনলো। কিন্তু এবার প্রেশার 10 গুণ বেশি, কারণ এখন তার প্রতিটা ট্রেডের পেছনে একটা বিল, একটা ডেট, একটা ফিয়ার ছিল। যে ট্রেডারের মান্থলি এক্সপেন্স কভার করার ইনকাম নেই আর সে ট্রেডিং থেকে রেন্ট তুলতে চায়, সে মার্কেট অ্যানালাইজ করে না, সে সার্ভাইভাল মোডে ট্রেড করে। সার্ভাইভাল মোড ডেস্ট্রয়স ডিসিপ্লিন, কারণ তখন আপনি বেস্ট সেটআপের জন্য ওয়েট করেন না, আপনি ফোর্সড হন ট্রেড নিতে, কারণ আপনার মাথায় থাকে আজ প্রফিট না হলে চলবে না। আর যেদিন মার্কেটে প্রফিট করতেই হবে মাইন্ডসেট আসে, সেদিন আপনি অলরেডি ভালনারেবল। রাহুলের ট্রেডিং আর স্ট্র্যাটেজি বেসড ছিল না, ইমোশন বেসড হয়ে গিয়েছিল। সে ক্যান্ডেল দেখে ট্রেড নিত না, সে হোপ দেখে ট্রেড নিত। সে রিস্ক ক্যালকুলেট করত না, সে শুধু ভাবত কত প্রফিট হতে পারে। সে প্ল্যান ফলো করত না, সে প্রে করত। আর মার্কেট প্রেয়ার রিওয়ার্ড করে না, মার্কেট অনলি রিওয়ার্ডস ডিসিপ্লিন। কয়েক মাসের মধ্যে রাহুল ডেটে ডুবে গেল। বন্ধুদের টাকা বাকি, লোন ইএমআই পেন্ডিং, ফোনে রিকভারি কল আসছে। আর সবচেয়ে পেইনফুল পার্ট কি? এখন তার ট্রেডিংয়ের নাম শুনলেও অ্যাংজাইটি হয়। যে জিনিসকে সে ফ্রিডম ভাবছিল, সেটাই তার মেন্টাল প্রিজন হয়ে গেল। এখন প্রশ্ন হলো, রাহুলের মিস্টেক কি ছিল? সে কি ব্যাড স্ট্র্যাটেজি ইউজ করেছিল? হয়তো, কিন্তু তার বিগেস্ট মিস্টেক স্ট্র্যাটেজি না, তার বিগেস্ট মিস্টেক ছিল ইনকাম ছাড়া ট্রেডিং শুরু করা। কারণ যখন আপনার রেগুলার ইনকাম নেই, তখন ট্রেডিং অ্যাকাউন্ট আপনার কাছে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থাকে না, ওটা সার্ভাইভাল মেশিন হয়ে যায়। আর সার্ভাইভাল প্রেশারের নিচে র্যাশনাল ডিসিশন মেকিং কোল্যাপস করে। ট্রেডিং থেকে ইনকাম তুলতে চাইলে প্রথমে ইনকাম সোর্স থাকতে হয়। শুনতে প্যারাডক্সিক্যাল লাগতে পারে, কিন্তু সত্যিটা হলো যাদের ট্রেডিং থেকে ইনকাম দরকার নেই, তাদেরই ট্রেডিং থেকে ইনকাম হওয়ার চান্স বেশি, কারণ তারা পেশেন্ট থাকতে পারে,
দে ক্যান ওয়েট, দে ক্যান স্কিপ ব্যাড সেটআপস, দে ক্যান থিঙ্ক লং টার্ম। কিন্তু ডেসপারেট ট্রেডার ওয়েট করতে পারে না, কারণ তার কাছে মার্কেট অপরচুনিটি না, নেসেসিটি। তাই এই কারণেই প্রফেশনাল ট্রেডার্স প্রথমে শেখে ক্যাপিটাল প্রোটেক্ট করতে, প্রফিট বানাতে নয়। কারণ তারা জানে গেমে সার্ভাইভ করতে না পারলে জেতার সুযোগই পাবেন না। যদি আপনার ইনকাম সোর্স না থাকে তাহলে ট্রেডিং শেখা ভুল না, কিন্তু ট্রেডিং দিয়ে বাঁচার চেষ্টা করা বিপজ্জনক। পেপার ট্রেড করুন, স্মল ক্যাপিটাল দিয়ে প্র্যাকটিস করুন, স্কিল বিল্ড করুন, কিন্তু নিজের সার্ভাইভাল মার্কেটের ওপর রাখবেন না, কারণ মার্কেট আপনার বিলস পে করার দায় নেয় না। রাহুলের স্টোরি শুধু একজনের গল্প নয়, প্রতিদিন হাজার মানুষ এই এক্স্যাক্ট ভুল করে। তারা স্কিলের আগে এক্সপেকটেশন বিল্ড করে, প্রসেসের আগে প্রফিট চেস করে, ফাউন্ডেশন ছাড়া এম্পায়ার বানাতে চায়, আর শেষে কোল্যাপস করে। তাই যদি আপনি ট্রেডিং শুরু করতে চান, নিজেকে একটা অনেস্ট কোয়েশ্চেন করুন, আমি ট্রেড করছি অপরচুনিটি থেকে নাকি ডেসপারেশন থেকে? কারণ এই একটাই কোয়েশ্চেন আপনার ফিউচার ডিসাইড করতে পারে। মনে রাখবেন, ট্রেডিং ইনকাম রিপ্লেস করার টুল হতে পারে, কিন্তু ইনকাম ক্রিয়েট করার এমার্জেন্সি মেশিন নয়। যে মানুষ না খেয়ে মার্কেটে আসে সে সাধারণত প্রফিট নিয়ে বেরোয় না, সে লেসন নিয়ে বেরোয়, আর অনেক সময় সেই লেসনের প্রাইস অনেক বেশি হয়।